ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে হিন্দুত্বের মান চ্যানেলে। আগের দিন আমি বলেছিলাম যে মূল ভিডিওতে আসার আগে আমি এবার থেকে একজনের কমেন্ট আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেক প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর উত্তর তো আমাকেই দিতে হবে না, কারণ এটি শুধু একটি চ্যানেল না, এটি একটি পরিবার, আর পরিবারের প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। তাই শুরু করছি এক ভাইয়ের প্রশ্ন নিয়ে। এক ভাই প্রশ্ন করেছে, দুনিয়াতে আসার আগে কি আল্লাহ আমাদের রিজিক সব লিখে দেন? ভাইয়ের নাম আমি জানি না, তবে তার উত্তরটা দিচ্ছি। ভাই, তুমি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই শুনে নাও এবং বাকিরাও শোনো। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু উত্তরটা মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামে বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের রিজিক, জীবন, ভাগ্য সব কিছু আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। ঠিক তেমনি হিন্দু ধর্মেও বলা হয় মানুষের কর্ম অনুযায়ী তার ভবিষ্যৎ ও ভাগ্য তৈরি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এর মানে এই নয় যে আমরা বসে থাকব, কিছু করব না। প্রতিটি নতুন সকাল, প্রতিটি নতুন ভোর আমাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। আমরা আমাদের সৎকর্ম, পরিশ্রম, দোয়া এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নিজের জীবনের অনেক কিছুই বদলাতে পারি। আল্লাহ নিজেই বলেছেন, মানুষ নিজের অবস্থার পরিবর্তন না করলে সে নিজেই কষ্ট ভোগ করবে। আমি তার অবস্থান পরিবর্তন করি না। আর হিন্দু দর্শনেও বলা হয় কর্মই মানুষের ভবিষ্যৎ গড়ে। ভাগ্য হয়তো আগে থেকেই লেখা আছে, কিন্তু সেই ভাগ্যকে সুন্দর করে তোলা সেটা আপনার আজকের কাজের উপর নির্ভর করে। তাই ভালো কাজ করুন, পরিশ্রম করুন, সঠিক পথে চলুন। তো চলুন আজকের মূল ভিডিওতে প্রবেশ করি। নমস্কার, জয় মা কালী। তুলা রাশির বন্ধুরা, আমি যদি বলি আগামী 18 দিন আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, তাহলে কি বিশ্বাস করবেন? কারণ 12 এপ্রিল থেকে 30 এপ্রিল এটা শুধু একটি সময় নয়, এটা আপনার জীবনের পরীক্ষার সময়। কাউন্টডাউন শুরু। আজ থেকে শুরু হচ্ছে এক অদৃশ্য পরিবর্তন। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার চারপাশ বদলাতে শুরু করবে। প্রথম ধাক্কা, মনের ভিতর যুদ্ধ। আপনি হঠাৎ করে দেখবেন কোনো কারণ ছাড়াই মন খারাপ, অকারণে রাগ, সিদ্ধান্ত নিতে সমস্যা। আসলে বাইরের শত্রুর আগে আপনার নিজের মনই আপনার বিরুদ্ধে কাজ শুরু করবে। আপনি নিজেই বুঝতে পারবেন আমি ঠিক আগের মতো নেই। ছোট ছোট বিষয়েও আপনি বেশি রিয়্যাক্ট করবেন, যেগুলো আগে আপনাকে তেমন প্রভাবিত করতো না। কোনো সিদ্ধান্ত নিতে গেলে বারবার কনফিউশন আসবে, মনে হবে এটা করব না ওটা করব। এই দ্বিধাই আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয় ধাক্কা, কাছের মানুষ বদলে যাবে। যদি আপনি সবচেয়ে বেশি বিশ্বাস কাউকে করে থাকেন, তাহলে তার আচরণ হঠাৎ পাল্টে যেতে পারে। কেউ দূরে সরে যাবে, কেউ ভুল বুঝবে, কেউ হয়তো আপনার গোপন কথা ব্যবহার করবে। আপনি অবাক হয়ে ভাববেন, এটা কি সত্যিই সেই মানুষ? হঠাৎ করেই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, কথা কমে যেতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তখনই মনে হবে আমি কি একা হয়ে যাচ্ছি? তৃতীয় ধাক্কা, টাকার খেলা। টাকা আসবে কিন্তু থাকবে না। আপনি খেয়াল করবেন অপ্রয়োজনীয় খরচ বাড়ছে, ভুল জায়গায় টাকা যাচ্ছে। আগে যেগুলো দরকার ছিল না সেগুলোই হঠাৎ খরচ হয়ে যাবে। কোনো প্ল্যান ছাড়াই টাকা বেরিয়ে যেতে পারে। পরে বুঝবেন এটা না করলেও চলতো। আর তখনই শুরু হবে চাপ। মনে হবে টাকা আছে কিন্তু হাতে থাকছে না। চতুর্থ ধাক্কা, লুকোনো শত্রু সামনে নয় পিছনে আঘাত করবে। আপনার কাজ, আপনার প্ল্যান কেউ চুপচাপ নজর রাখছে। আপনিও বুঝতে পারবেন না কে আপনার বিপক্ষে কাজ করছে। সামনে হয়তো ভালো ব্যবহার, কিন্তু পিছনে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে, আর সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোরও চেষ্টা করবে। পঞ্চম ধাক্কা, হঠাৎ সুযোগ। কিন্তু এখানেই টুইস্ট। এই একই সময়ে আপনার জীবনে আসবে এক বড় সুযোগ। একটা ফোন, একটা মেসেজ, একটা অফার, যা আপনার জীবন বদলে দিতে পারে। হঠাৎ করে এমন কিছু সামনে আসবে যেটা আপনি আগে ভাবেননি। কিন্তু সমস্যা কোথায় জানেন? আপনি যদি তখন মানসিকভাবে দুর্বল থাকেন, তাহলে সেই সুযোগ চিনতেই পারবেন না। আপনি ভাবতেই থাকবেন এই সুযোগটা অন্য কেউ নিয়ে যাবে। তাই এই সময় শুধু সুযোগ আসাই নয়, সেটাকে চিনে নেওয়াটাই আসল পরীক্ষা। কিন্তু একটা বড় সত্য, এই সময়টা যতটা বিপদের ঠিক ততটাই সুযোগের। আপনি যদি অ্যালার্ট থাকেন, তাহলে এই সময়ে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন।
অনেকেই এই সময়টা সামলাতে পারবে না, কিন্তু আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে এই সময়টা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এবার আসি একটি বিশেষ প্রতিকার নিয়ে, অত্যন্ত শক্তিশালী প্রতিকার, ভালো করে মন দিয়ে শুনবেন। শনিবার দিন একটি কালো তিল নিন, কালো কাপড়ে বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। ভাসানোর সময় মনে মনে বলুন, হে শনিদেব, আমার জীবনের সমস্ত বাধা দূর করুন। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে সাদা মিষ্টি বা বাতাসা দান করুন। প্রতিদিন সকালবেলা নিজের 2 হাতের তালু দেখে নিজের ইষ্ট দেবতার নাম নিন। তুলা রাশির বন্ধুরা, 12 থেকে 30 এপ্রিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই সময় আপনি কি করবেন সেটাই ঠিক করবে আপনার ভবিষ্যৎ। অ্যালার্ট থাকুন, সিদ্ধান্ত ভেবে নিন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে লিখুন জয় শনিদেব। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও কমেন্টে লিখবেন, কারণ পরের দিন আমি আপনার কমেন্টের রিপ্লাই হিসেবে ভিডিওর শুরুতেই আপনাদেরকে তার উত্তরটা জানিয়ে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। রাধে রাধে।